মুতুরি সবাইকেই বলল ভিউ ব্যবসায়ী, আমরা নাকি তাকে নিয়ে ভিউ ব্যবসা করে খাই। আরে মুতুরি, আমরা ভিউ ব্যবসা করে খাই না, তুই কি ব্যবসা করে খাস তুই ভাব। আমরা যদি ভিউ ব্যবসা করে খাইতাম তাহলে স্বামীর টাকা, স্বামীর সব কিছু নিয়েই শোয়াক করে ভিডিও করতাম, মা বাবাকে নিয়ে, ভাইয়ের বউকে নিয়েও ব্যবসা শুরু করতে পারতাম, কিন্তু আমরা সেটা করি না। সে বলেছে সে নাকি ব্র্যান্ড। আরে মুতুরি, আমরা যদি প্রেগনেন্সির ভিডিও সবার সামনে নিয়ে আসতাম তাহলে আমরাও হয়ে যেতাম ব্র্যান্ড। আসলে তাকে মুতুরি কেন বলতেছি, সে নাকি সবার মুখে মুখে একেবারে মুতু করে দিয়েছে। তার এত মুদ হয়েছে যে বাথরুমের মধ্যে জায়গা নেই, সবার মুখে মুখে মুতু করে দিতে হচ্ছে, এমন মুখের ভাষা তার। আমি তো তার সম্বন্ধে কথা বলতেছি না, আমি তো মুতুরির সম্বন্ধে কথা বলতেছি। কিছুদিন পর পর একটা করে নাটক সৃষ্টি করে এসে কান্নাকাটি করবে এই একটা প্ল্যাটফর্মের মধ্যে, আর জনগণ কিছু বললেই দোষ, জনগণ কিছু বললেই দোষ, আর তাদেরকে ঝাড়ু দিয়ে পেটাবে, মুখের মধ্যে একেবারে হিসু করে দেবে। আহা হা হা, এগুলো যদি তুই সহ্যই করতে না পারিস তাহলে এগুলো ছাড়িস কেন? আমরাও তো ভিডিও ছাড়ি, আমরা তো তোর মতো ভিডিও ছাড়ি না। সবার পরিবারে নানা ধরনের টুকিটাকি ঝগড়া, মারামারি, কাজিয়া, সবার পরিবারে মান অভিমান আছে। কই, আমরা তো ভিডিও ছেড়ে সবাইকে বলি না এমন এমন এমন, এ এমন সে এমন, কই কখনোই তো বলি না। আর সে নিজেকে দাবি করে সে নাকি ব্র্যান্ড। ভিউ ব্যবসা করে তুই খাস, তোর জামার টাকা নেই, বিদেশে এমনি খেটে পড়ে আছে, তুই ভিউ ব্যবসা করে খাস। আমরা ভিউ ব্যবসা করে খাই না, আমার জামাই আমাকে ভিউ ব্যবসা করাতে নামাইনি। এই প্ল্যাটফর্মে শুধু ন্যায্য জবাবটুকু তোকে দিতে এসেছি, কারণ মানুষকে নিয়ে যে কথাগুলো তুই বলতেছিস এগুলো একদমই ঠিক না। আর ক্যামেরার সামনে এসে বলবে আমার জামাইয়ের এটা আছে, আমার জামাইয়ের সেটা আছে, তাহলে ভিউ ব্যবসা করে খাস কে? তুই ইউটিউবের মধ্যে আসিস কে, ভিডিও ছাড়িস কে? তোর যদি জামাইয়ের এটা আছে সেটা আছে, তুই নাকি ইউটিউবের একটা টাকাও নাড়িস না, তাহলে এখানে আসিস কে পরে? আর 2 দিন পরে একে নিয়ে ওকে নিয়ে সবাইকে নিয়ে ভিডিও ছাড়িস, তোর লজ্জা আছে? তোর নিজের বোনে তো তোর ক্যামেরার সামনে আসতে চায় না, তাই মিথিলাও মনে হয় না করছিল যে সে তোর ক্যামেরার সামনে আসবে না। আসলে সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল না, তুই যেমন সস্তা, তাই মিথিলার সাথে তোর মনোমালিন্য শুরু হয়ে গিয়েছে। আর সেটা একটু পরেই দোষ দেশ তোর বাবা মাকে ফোন দিয়ে বলিস মিথিলা এমন, মিথিলা সেমন, ভাইয়ের সাথে। এই জন্য ভাই তো ভালো দেখেই আজ বউয়ের পক্ষে আছে। ভাই তার বউকে পদ্মার সহিত নিয়ে যেতে চেয়েছিল, তোর মতো করে নিয়ে যেতে চায়নি সে। আর সে মনে করে কি যে বলে ভাইকে আমি বিদেশে নিয়ে গেছি, তার মানে ভাইকে কিনে নিয়েছি, এবার তার বউকেও কিনে নিব, হাত করে ফেলবো একেবারে। মানুষ কি মেরুদণ্ডহীন? মানুষ কি বোঝে না? না তুই একাই বোঝস সব কিছু? আর যে ভিডিওগুলো দেখিয়ে বলতেছে আমরা এক হয়ে গেছি, তোদের মুখে হিসু করে দিয়েছি, হে হো তাসুক ভাসুক, এগুলো অনেক আগের ভিডিও, এখন মানুষকে দেখিয়ে কোনো লাভ হবে না, মানুষ বোকা না। তার পরিবারকে নিয়ে নাকি মানুষ ভিক্ষা করে খাচ্ছে। ভিক্ষা করে তুই খাচ্ছিস, তুই তোর পরিবারকে নিয়ে ভিক্ষা করে খাচ্ছিস। মানুষ কিছু কথা সত্যভাবে বলতেছে, তোর কাহিনী দেখে মানুষ কিছু ন্যায্য জবাব দিতেছে, সেটা নাকি ভিক্ষা করে খাওয়া। সেটা যদি ভিক্ষা করে হয় তাহলে এতদিন যে করেনি, এতদিন তো ভিক্ষা করে খায়নি। এতদিন কি তুই এনে খাওয়াইছিস? তোর স্বামী এনে খাওয়াইছে? আগে আমি তাকে নিয়ে অনেক ভালো ভিডিও ছাড়তাম, কিন্তু এখন ওর কথা